আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই তো দেখুন, এখন হচ্ছে কয়টা বাজে জানেন? 4টা বাজে। তো এখন এই যে রান্না বাড়া শুরু করে দিব। এখন 4টা থেকে গ্যাস বাড়ে। তো এখন এখানে আমি যে এখানে সিম আলু কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, এইগুলো দিয়ে কাসকি মাছ রান্না করব। তো এই যে কাসকি মাছ এখানে ধুয়ে নিছি দেখুন। আবার ছোট ছোট মাছও আছে কাসকি মাছের সাথে। এই যে এগুলো কি বলে, পোয়া মাছ, তারপর কি চান্দা মাছ, আরও কি মাছ আছে সব মিলিয়ে আর কি। আর কাসকি মাছগুলো একটু একদম ছোট ছোট, তো তাই বোঝা যাচ্ছে না। আর এই যে এই আলু সিম কুচি করে কেটে নিছি, এগুলো দিয়ে কাসকি মাছ রান্না করব আজকে, কাসকি মাছের চচ্চড়ি। তো অনেকগুলা কেটে ফেলছে, তা আমি কাটি নাই, সোহাগের আব্বু কেটে দিছে। তো এখানে এই যে আমি এখন সব কিছু দিয়ে এগুলো মেখে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ, কাঁচামরিচ ফালি করা, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, তেল পরিমাণ মতো দিয়ে মেখে নিব। তো এখানে যে মশলা দিয়ে দিচ্ছি আমি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এই সবজিগুলো আগে মেখে নিব, তারপর মাছ দিব। এইভাবে মেখে নিয়ে রান্না করলে ভালো হয়। তো মাছ তো একটু ছোট মাছ, তার জন্য পরে দিয়ে মেখে নিতে হবে। তো লবণ দিয়ে দিলাম, আর যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি দিব। ছোট মাছের মধ্যে তেল একটু বেশি দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। তো আমরা তো সব সময় তেল কম দিয়ে রান্না করি, বেশি তেল খাই না। তো এটার মধ্যে একটু তেলের পরিমাণ বেশি দিলাম। তো এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন সবজিগুলো, সিম আলু কাটা যে এটা আর কি মেখে নিচ্ছি। মেখে নেই, তারপর মাছ দিব। আর এই যে চুলায় বসিয়ে মেখে নিব। ওইখানে বসিয়ে মাখতে গেলে লড়াচড়া করে, তার জন্য যে চুলায় বসিয়ে নিলাম। চুলায় বসিয়ে তারপর হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, সুন্দর মাখতে পারবো। তা না হলে এখানে লড়াচড়া করে মাখা যায় না। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। এই যে তো এখানে আমার মাখা হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছ দিয়ে মানে হালকা পাতলা একটু মেখে নিব, তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এই তো দেখুন সিম আলু মেখে তারপর হচ্ছে যে উপরে মাছ দিয়ে দিলাম। এখন মাছের সাথে আলতোভাবে মেখে নিব, কারণ বেশি করে মাখা যাবে না, তাহলে মাছ গলে যাবে। মাছটা একটু নরম নরম। তো এই যে মেখে নিলাম, এখন পানি দিয়ে দিব। ছোট মাছ এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর সবজিটা কম দিয়ে শুধু মাছ চচ্চড়ি করলে আরও ভালো লাগতো, কিন্তু আমরা অনেকগুলো সবজি দিছি, কারণ আমাদের আজকে অল্প স্বল্প রান্না তো, আর 2 বেলা খেতে হবে। তো বেশি কথা না বলি, তো আমার মাখা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি, পানিটাও কম করে দিব। এখনও কিন্তু গ্যাস কম বন্ধুরা, 4টা বাজে, তারপরেও কিন্তু গ্যাস কম। তো আস্তে আস্তে রান্না করতে হবে, কতক্ষণে হয় তা আল্লাহ জানে। তো এই যে সুন্দর করে মেখে জুখে মাছটা ঠিকঠাক করে দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিব আর ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে আগুনের অবস্থা দেখুন। জানি না কতক্ষণে রান্না হবে। তো এই পাশের চুলাটা অফ করে দিতে হবে, তাহলে এই চুলায় আর কি আগুনটা একটু বেশি বাড়বে। আর এদিকে দেখুন টমেটো কেটে নিচ্ছি। এই টমেটো কিছু আর কি মাছের মধ্যে দেবো, আর কিছুটা আমি চাটনি রান্না করব, টমেটোর চাটনি করব। সেটার জন্য বেশি করে কেটে নিচ্ছি টমেটো।
তো এই যে বন্ধুরা অনেকক্ষণ পর আমি আবার এই যে ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার তরকারিটা বলক এসে গেছে। আর এই পর্যায়ে আমি এই যে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা, চিকন চিকন করে কেটে নিছি। তো এখন টমেটো দিয়ে ধনিয়া পাতাও দিয়ে দিব, দিয়ে ঢেকে দিয়ে আবারও রান্না করব। একদম চচ্চড়ি করব, তো এত ঝোল রাখবো না। আর ছোটো মাছে তো ঝোল খেতে ভালো লাগে না। তো এই যে এখানে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নিব। তো বন্ধুরা এই যে আবারও ঢাকনাটা উঠিয়ে দেখলাম, দেখুন এখনও ঝোল আছে, শুকায় না। যে বললাম না আগুনের পাওয়ারটা কম, তার জন্য দেরি হচ্ছে। তো যাই হোক, এখন এই যে আবার আমি তরকারিটা নামিয়ে নিছি, আমার তরকারি হয়ে গেছে। এখন এই যে টমেটো চাটনিটা রান্না করে নিব। আর টমেটো চাটনিটা রান্না করার জন্য কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিলাম আর 2-3টা শুকনো মরিচ দিয়ে দিছি, দিব তেজপাতা, রসুন কুচি, তো এই যেগুলো একটু হালকা ভেজে নিলাম। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ও তেজপাতা, পরে দেই নাই, তেজপাতার কথা বলছি, তেজপাতা আর দেওয়া হয় নাই। তো এখন পেঁয়াজটা দিয়ে সমস্ত কিছু ভেজে নিচ্ছি একসাথে। এরপর দিয়ে দিব টমেটো, তো এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি টমেটো। শীতকালে টমেটোর চাটনি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো টমেটো দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব কালারের জন্য, 1 চিমটি, বেশি না। তো চাটনিটা বসিয়ে দিয়ে আমি এদিকে আরেকটা কাজ করতেছি। এখানে হচ্ছে আমি আটা মেখে নিচ্ছি। এই যে অল্প একটু আটা, মানে এই আটাটা আমি সয়াবিন তেল আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটা দিয়ে আমি আর কি সন্ধ্যায় করব, হচ্ছে কি বলবো ভুলে যাই, মোমো বানাবো। সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো আমি মোমো কিন্তু তেমন একটা ভালো বানাইতে পারি না, তবু চেষ্টা করব মোমো বানানোর জন্য, আর আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য যে এখানে আমি ডোটা তৈরি করে রাখলাম, আটা আর হচ্ছে লবণ দিয়ে তেল দিয়ে। আর এদিকে যে দেখুন আমার চাটনিটাও হয়ে গেছে, মাশাআল্লাহ চাটনিটা অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু চিনি, চিনি দিলে আর কি টমেটোটা খেতে, চাটনিটা খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। ভাতের সাথে বা তরকারির সাথে, ভাতের সাথে মিলিয়ে খেলে অসাধারণ লাগে। আর শীতকালে চাটনিটা, শীতকাল কি গরমে আসলেও যে ফাল্গুন চৈত্র মাসে এই চাটনিটাও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে। এরপর আমি সন্ধ্যার পর আমি এই মোমো বানাবো, তার জন্য আমি সব কিছু এখন রেডি করে রাখলাম, যাতে পরে এসে আমি বানাতে পারি, কোনো ঝামেলা না হয়। আর এই যেখানে দেখুন আমার রান্নার দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে একদম। এখন সোহাগের আব্বু আর ভাত খাবে না, তো সকালবেলায় রুটি বানানো হয়েছিল, আমি রুটি খাই নাই, সেই রুটি রয়ে গেছে। তা এখন ওই যে কাসকি মাছের চচ্চড়ি দিয়ে সোহাগের আব্বুকে রুটিটা দিচ্ছি, তো সন্ধ্যা নাস্তাটাও খাওয়া হয়ে যাবে। 3টা রুটি আছে এখানে, 3টা না সরি 2টা রুটি আছে। সোহাগের আব্বু যে তরকারি দিয়ে খেয়ে নেবে, এটা খেতে কিন্তু রুটি বেশ অনেক মজা লাগবে।
তো বন্ধুরা এখানে আমি এই যে এখন বাজে রাত 8টার সময় এই যে মোমো বানাতে চলে আসছি। অল্প একটু চিকেন ছিল, মাংস ছিল, সেটাই আর কি আমি ব্লেন্ড করে নিছি আর কি যে কয়টা হয়। তো ব্লেন্ড করে নিয়ে এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে ধনিয়া পাতা, গোলমরিচের গুঁড়া, সমস্ত উপকরণ দিয়ে আমি এই যে পুরটা রেডি করে নিলাম। আর এই যে আমার রান্না হয়ে গেছে। চাটনিটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা একটা বাটিতে বাড়লে আরও সুন্দর লাগতো, কড়াইতে সুন্দর লাগতেছে না, দেখতে বাজে লাগতেছে, কিছু মনে করবেন না। তো এখানে আমি এই যে সব কিছু রেডি করে নিছি, এই যে পুরটা রেডি করে নিছি, আর ওইখানে একটা গাজর গ্রেট করে নিছি, গাজরটা ডেকোরেশন করব গাজর দিয়ে, সেই জন্য। আর এই যে আমার পুরটা হয়ে গেছে, এই যে গাজর আর এই যে আটার ডোটা তৈরি করে নিছি। তো এখন আমি মোমোটা বানিয়ে নিব। তো বানানোটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি না, কারণ এক হাতে ক্যামেরা ধরতে হয়, ক্যামেরা ধরে তার কাজ করা যায় না এক হাতে, তার জন্য। তো যেখানে আমি রুটিটা বেলে নিছি পাতলা করে। তো এটা ময়দা হলে ভালো হতো বন্ধুরা, ময়দা দিয়ে কিন্তু মোমোটা তৈরি করে, কিন্তু আমি আটা দিয়ে করতেছি। আমার খুব খেতে ইচ্ছে করছে মোমো, আর নাতনির জন্য বানাইতেছি, নাতনিও খুব পছন্দ করে। তো এই যে এখানে আমি রুটিটা বেলে গ্লাস দিয়ে কেটে নিলাম, গ্লাস দিয়ে কেটে যে এখন আমি দেখুন এক হাত দিয়ে কোনো কাজ হয় না। তো এখন ক্যামেরাটা রেখে আমাকে সব কিছু করতে হবে। তো বন্ধুরা এই যে আমার রুটি বানিয়ে যে কেটে নিছি, এখন তার মধ্যে আমি পুর দিয়ে দিব, এই যে চিকেনের পুরটা। তো এই ইয়াগুলা কিন্তু ছোট ছোট হয়ে গেছে, আর একটু বড় করলে ভালো হতো। তো সেই কারণে আমার মোমোগুলা ছোট হয়ে গেছে। একটু বড় বড় হলে দেখতে সুন্দর লাগে আর খেতেও আর কি, মানে মুখটা ভরে যায়। তো একদম ছোট ছোট হয়ে গেছে, তো কি করার, কিছু করার নাই। গ্লাস দিয়ে কাটলাম, তারপরে ছোট হয়ে গেছে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু মোমো তেমন একটা ভালো বানাতে পারি না, এই তো বানিয়ে নিছি, অল্প কয়েকটা হয়েছে। তো এই যে উপরে আবার গাজর দিয়ে দিচ্ছি ডেকোরেশন করে, গাজরটা দিলে আর কি দেখতে সুন্দর লাগে। তো যে এই কয়টা 4টা 6টা হয়েছে, এই 6টা এখন আমি ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে নাতনিকে দিব, ওকে খেতে, ও তো খুব পছন্দ করে মোমো। তো দাদারও খাবে। বেশি বানাই নাই, অল্প একটু বানাইছি, অল্প কয়েকটা। তো এই যে গাজর দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভাপ দিয়ে নিব। তো এই যে আমি চুলায় হাঁড়িতে আর কি পানি বসিয়ে দিছিলাম আগেই, পানিটা বলক এসে গেছে। তো এই যে একটা প্লাস্টিকের চালনির মধ্যে, এটা স্টিলের চালনি থাকে, থাকে, সেটার মধ্যে ভাপ দেয়। তো আমার তো ওটা নাই, আমি এইভাবেই ভাপ দিয়ে নিচ্ছি। তো এই যে একটা একটা করে সমস্ত মোমোগুলা দিয়ে দিলাম, এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব, তারপরে 10 মিনিট ভাপ দিয়ে নিব, 10 মিনিটেই হয়ে যাবে। কিন্তু গ্যাস এখন রাতের বেলা দেখুন 8টা 8:30টার মতো বাজে, তারপরে গ্যাস কম। তো এই যে বন্ধুরা দেখুন আমার মোমোগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, প্লেটে রাখছি। তো এটা একটু বড় বড় সাইজ হলে আরও সুন্দর লাগতো দেখতে। এই তো বন্ধুরা মোমোগুলো আমি নামিয়ে নিছি, দেখুন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো, তো আজকের মতো এখানে বিদায় নিব, এখন আমার নাতনি খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।